আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট ছোট সিঙ্গারাদেরকে আমি ফরিদুল ইসলাম আজকে আসছি তোমাদের সাথে এবং কই আসি আজকে আসি হলো MFIFA কে নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব হলো নাবিক ও এমার্জেন্সি নৌভর্তি পরীক্ষার রিটেনে কোন প্রশ্নগুলো আসে অর্থাৎ তোমরা কতটুকু প্রিপারেশন নিয়েছো নাবিক ও এমার্জেন্সি ভর্তি পরীক্ষার জন্য আজকের ক্লাসটা দেখো অ্যান্ড আজকের এই ক্লাসের প্রশ্নগুলো তোমরা চাইলে নোট করে রাখতে পারো অথবা একটু দেখতে পারো যে প্রশ্নগুলো কোন টাইপের আসতে পারে আর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা মনে একটা কাজ করো সেটা হলো একটা কলম নাও অ্যান্ড একটা খাতা নাও যেগুলো আর কি কমন মনে পড়বে না বা যেগুলো একটু পারবে না সেগুলো একটু খাতায় নোট করে রাখবা আর হলো তোমার সামনে যে ডিসপ্লেটা রয়েছে বা মোবাইলটা রয়েছে বা তোমার হাতে যে ল্যাপটপটা রয়েছে সেটা সামনে রাখো লাইক কমেন্ট এগুলোর দরকার নাই শেষে দেখা যাবে না। প্রথম কোশ্চেন দেখো এখানে বলছে হলো কোনটি শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ? হাম, পোলিও, রুবেলা আর বলছে হলো হেপাটাইটিস। কোনটি শিশুর জন্মগত রোগ? কোনটি শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ? এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হলো রুবেলা। রুবেলা এটা হলো শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ। কেমন? ওকে। 2 নম্বর কোশ্চেন দেখো সেকেন্ড কোশ্চেন আমাদের এখানে দিয়েছে হলো ট্যাগ কোশ্চেন থেকে দিয়েছে এখানে বলছিল আই অ্যাম ওয়েল ড্যাশ। সো দেখো এখানে আমাদের অ্যাম এটা কি এটা হলো আমাদের হ্যাঁ বোধক তাহলে আমরা এখানে না বোধক করবো না এই যে প্রথমে আই এ রয়েছে না এই আইটা তুমি এখানে দাও অর্থাৎ আই এখানে একটা বসাও তাহলে দেখো তো আই কোথায় দেওয়া রয়েছে এই যে আই এই যে সি নম্বর এখানে আই দেওয়া রয়েছে অ্যান্ড এখানে অ্যাম এটা হলো হাবোধক আমরা না বোধক করে দেবো না বোধক করে দিলে কি হয় অ্যামড বা আরেন্ট। সো অ্যামটা কেমন হয় না আমরা নেবো হলো আরেন্ট তাহলে আই যেহেতু এখানে আছে আরেন্ট তার মানে দেখো এই সঠিক অ্যান্সার কোনটা হয় সেটা হলো সি নম্বর অর্থাৎ সঠিক অ্যান্সার হবে আরেন্ট আই। আই হোপ বুঝতে পারছো আমি তোমাকে এগুলো সেইভাবে বোঝাতে যাব না বা সেইভাবে তোমাকে ব্যাখ্যা এক্সপ্লেন করে বোঝাবো না। দ্যাটস বড় বড় ভাই হিসেবে এগুলো একটু জাস্ট খাতায় নোট করে রাখো আর ট্যাগ কোশ্চেনগুলো খুবই সহজ হয়। তো তুমি যদি ট্যাগ কোশ্চেন একটু ভালো পড়ো তাহলে ইংরেজি ট্যাগ কোশ্চেনগুলো আসবে সেগুলোতে কোপায় দিয়ে আসতে পারবা। থার্ড কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন আমাদের এখানে যেটা বলছে সেটা হলো কোন রোগটির কারণে পারপুরা সৃষ্টি হয়? কোন রোগটির কারণে পারপুরা সৃষ্টি হয়? আচ্ছা ডেঙ্গু জ্বরের কারণে কিন্তু এই পারপুরা সৃষ্টি হয় অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের হবে ক নম্বর ডেঙ্গু জ্বর। ফোর্থ কোশ্চেনটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো সন্ধি বিশেষ থেকে এই কোশ্চেনটা দিয়েছে কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? দেখো নাবিক ও এমার্জেন্সি নৌভর্তি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে বলতেছি বেড়াদার এই যে তোমাদের যে ইয়াগুলো রয়েছে যেমন হলো এই যে এখানে যে তোমার ইয়া রয়েছে অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এখানে সব কিন্তু বেসিক কোশ্চেনগুলো আসবে। আমি বুঝতেছি না যে তোমরা হুদাই দূরে দূরে কেন করো মানে এতটা কেন ইয়ায় থাকো যে প্যারা নিয়ে থাকো যে এই প্রশ্নগুলো কই থেকে আসবে। সন্ধি বিচ্ছেদগুলো পড়ো, বাংলা ব্যাকরণটা একটু ভালো করে দেখো, ইংরেজি ট্যাগ কোশ্চেনগুলো দেখো, এগুলো দেখলে হয়ে যাবে। তো কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? এখানে হলো ঢাকায় সোনালি। আচ্ছা এখানে এই যে খ নম্বর যেটা আছে না মিশ প্লাস উক অর্থাৎ খ নম্বরের সঠিক আছে অর্থাৎ এই যে মিশুক এটা হলো মিশুক রস্যৌ বা রস্যৌ ক বা দীর্ঘ ক প্রত্যয় যোগে কিন্তু এই যে এখানে কৃদন্ত পদ গঠিত হয়েছে অর্থাৎ এখানকার সঠিক আনসার যেটা সেটা হলো আমাদের হলো মিশ উক খ নম্বরের সঠিক আনসার। 5 নম্বর কোশ্চেনের দিকে লক্ষ্য করে এখানে বলছিল কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে? কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে? তাকে আমি চিনি জিজ্ঞাসিব জনে জনে দুধকে মোরা দুগ্ধ বলি লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে? এখানে দেখো দুধকে মোরা দুগ্ধ বলি এটা কিন্তু হলো সঠিক অ্যান্সার অর্থাৎ কোন বাক্যে এখানের মধ্যে হলো এখানে হলো দুধকে মোরা দুগ্ধ বলি এই বাক্যে বিধেয় কর্ম রয়েছে। নাবিক ও এমার্জেন্সি নৌভর্তি তোমরা যারা প্রিপারেশন নিছো জাস্ট ব্রাদার এই কোশ্চেনগুলো একটু দেখে নিবা। বুঝতে পারছো? ওকে। 6 নম্বর কোশ্চেন দেখো এখানে বলছিল একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার এবং পরিধি 8 মিটার হলে ব্যাসার্ধ কত? আচ্ছা এটা যদি আমরা সমাধানটা করি তাহলে এভাবে করা যায় তাহলে আমরা লিখতে পারি হলো এখান থেকে শুরু করি পরিধি পরিধি ইকুয়াল টু 2 পাই আর এটা হলো পাই আর হলো এটা আর একটু তোমরা বুঝে নিও আচ্ছা বুঝে নিও ওকে। সুতরাং 2 পাই আর তাই না এটাই তো আমাদের তাই না। সো আমরা এটা লিখতে পারি হলো বা পাই পাই আর ইকুয়াল টু উপরে 8 নিচে হলো 2 এটা যদি কাটাকাটি করি তাহলে হলো 4 দুগুণ 8 অর্থাৎ এখানে হবে 4 অর্থাৎ এটা কাটাকাটি করলে হয় 4। তাহলে আমরা এটা আবার লিখতে পারি আবার আবার এটা অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো। আচ্ছা আমি এইভাবে করে দিই তোমার যদি এটা ভালো লাগে তাহলে এইভাবে করতে পারো অথবা তুমি তোমার মতো আর কি করে করতে পারো। এটা হলো পাই
আর স্কোয়ার ইকুয়াল টু 16। আমাদের কিন্তু ওখানে কিন্তু প্রশ্নে 16 দেওয়া রয়েছে, এই জায়গায় দেখো ওখানে 16 দেওয়া রয়েছে, তাই না? সো আমরা এখানে লিখলাম হলো 16, বা এটা হলো স্কোয়ার, আর উপর স্কোয়ার আছে, তার মানে এটা দুইটা আর, পাই আর ইন্টু আর, অর্থাৎ এখানে দুইটা আর রয়েছে, ভাঙাই নিলাম, ইকুয়াল টু 16। এখানে কিন্তু আমরা কাটাকাটি করছি একটা আর দিয়ে, একটা আর দিয়ে কাটাকাটি করছি। সো এখানকার একটা আর কাটা যায়, তাহলে বা পায়ের কত, পায়ের মান হলো 8, আর ইকুয়াল টু 16, বা আর কমা উপরে 16 নিচে হলো 4, তাহলে 4 4 16, সুতরাং আর সমান 4। এখানে হলো তোমার পাইয়ের সূত্র আর হলো তোমার পরিধির সূত্রটা কিন্তু বসেছে, 2 পাই আর স্কয়ার আর হলো তোমার শুধু পাই আর স্কয়ার। ওকে, তাহলে অর্থাৎ ব্যাসার্ধ 4 মিটার। আর এরকম কিছু প্রশ্ন নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের জন্য একটা নেভি ফাইনাল সাজেশন আমরা তৈরি করেছি। এই সাজেশনে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো পাবা, পাশাপাশি কোন বাংলার কীরকম প্রশ্ন আসবে, ইংরেজির কীরকম প্রশ্ন আসবে, অথবা গণিতের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো পাবা। এবং এর পাশাপাশি যেটা পাবা সেটা হলো হলুদ সেট কিংবা হলো সবুজ সেট অথবা বাদামি সেটের সম্ভাব্য কিছু 24 সালে আসার মতো প্রশ্ন সহ ভাই কোন রকম প্রশ্ন করতে পারে টোটাল প্যাকেজ আমাদের এই নেভি ফাইনাল সাজেশনে পেয়ে যাচ্ছ। সো আমি তোমাদেরকে বলবো, তোমার হাতে যে বইটা রয়েছে বা যে ভাইয়ের যে গাইডটা বা যেই নোট ফলো করো, এর বাইরে চাইলেও তোমরা আমাদের এই সাজেশনটা ফলো করতে পারো। এই সাজেশনটা শেষ সময় একটু দেখতে পারো। আমাদের এই সাজেশনের মূল্য স্বল্প মূল্যে আমরা এগুলো বিক্রি করতেছি। নিচের নাম্বারে তুমি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে নক দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে বলে দেবো। আমি তোমাদেরকে বলতেছি ব্রাদার, সেটা হলো তোমার হাতে সময় রয়েছে বা সময় নাই। আমি তোমাকে বলবো, যদি তুমি মেডিকেলে ফিট থাকো লিখিত পরীক্ষার দিকে একটু বেশি করে ফোকাস দাও। বুঝতে পেরেছো? ওকে, আর কিছু বললাম না। 7 নম্বর কোশ্চেনে দেখো, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে? 12%, 20%, 10%, না হলো 15%। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে? 3 গুণ। তাহলে সঠিক অ্যান্সার কী হয়? সঠিক অ্যান্সার যেটা হয় সেটা হলো, আচ্ছা এর সঠিক অ্যান্সার 15%। আমার জানি এটা কেন সন্দেহ লাগতেছে। না না না, এর সঠিক অ্যান্সার হবে আমাদের 20%, অর্থাৎ এর সঠিক অ্যান্সার হবে আমাদের খ নম্বর 20%। এখানে বলছো যেহেতু আমাদের মূলধন 10 বছরের, তাই না, 3 গুণ হবে। আচ্ছা এর সঠিক অ্যান্সার আমাদের খ নম্বর হবে। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট একটু শেষ সময় যদি তুমি এগুলো একটু দেখে যাও, দ্যাটস এনাফ। 8 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছিল HIV কি? HIV কি? এটা একটা ভাইরাস, না এটা একটা রোগের নাম, না এটা একটা ব্যাকটেরিয়া, না হলো একটা ফসলের জাত? দেখো HIV এটা হলো একটা ভাইরাস। আচ্ছা HIV এর পূর্ণরূপটা কি বা মিনিংটা কি তোমরা কি জানো? HIV, এই যে HIV এর পূর্ণরূপ বা মিনিং যেটাই বলো না কেন সেটা কি? ফুল মিনিংটা, ফুল ফর্ম অফ HIV। আচ্ছা পাইলে নিচে একটু জানাই দিও। 9 নম্বর কোশ্চেনে দেখো, এখানে বলছিল সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 3 প্রকার, না 2 প্রকার? সংখ্যাবাচক শব্দ হলো 2 প্রকার। বুঝতে পেরেছো? তোমাদেরকে বলবো, নাবিক ও এমআরসি নৌ ভর্তি পরীক্ষা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ শেষ সময় এই প্রশ্নগুলো একটু বেশি করে দেখে যাবা। আর এরকম শেষ সময় যদি তুমি হিউজ পরিমাণে এক্সাম দাও, প্র্যাকটিস করো, তোমার ভুল হবে, হ্যাঁ আমি মানে নিলাম তোমার ভুল হবে, কিন্তু যদি তুমি প্র্যাকটিস করো এক সময় কিন্তু সেই ভুলটা তুমি শুধরিয়ে নিতে পারবা। আর এই জন্যই আমরা শেষ সময় তোমাদেরকে সাজেশন দিই। বুঝতে পেরেছো? ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছিল নিচের কোনটি সাধারণ লবণের উৎস? নিচের কোনটি সাধারণ লবণের উৎস? এখানে হ্যালাইট, তারপর হলো তোমার সিনাবার বা জিপসাম, গ্যালেনা। এখানে সঠিক অ্যান্সার যেটা হয় নিচের কোনটি, এখানে হবে আমাদের গ নম্বর, অর্থাৎ হ্যালাইট। এটা হলো আর কি সাধারণ লবণের উৎস, অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের হবে গ নম্বর। আজকের ক্লাসের সবশেষে আমাদের 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এখানে বলছিল বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়, বা বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপিত হয়? এই সঠিক অ্যান্সার হলো 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস হলো 7 এপ্রিল উদযাপিত হয় বা পালিত হয়। তো নাবিক ও এমআরসি নৌভর্তি পরীক্ষার আজকের ক্লাসটা
তোমরা যারা করলা এতক্ষণ, তোমরা যারা আমাদের এই ক্লাসটা করলা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এরকম যদি তুমি মানে প্রশ্নগুলো শেষ সময় একটু বেশি পরিমাণে দেখে যাও, বেশি পরিমাণে প্র্যাকটিস করো, আই হোপ নেভির একটা সিট তোমার কনফার্ম হবে। আর তোমাদের জন্য দোয়া রইলো, এই প্রশ্নগুলো একটু দেখিও, শেষ সময়ে পাইলে একটু বেশি বেশি করে পড়ালেখার সাথে কানেক্টেড থাকিও, একটু বাসা থেকে কম বাড়িও, বাইর হও, একটু ঘোরাফেরা কম করো, শেষ সময়ে এই কয়েকটা দিন জাস্ট একটু আর কি একটু লেগে থাকো, তারপর দেখো না কি হয়, একটু লেগে থাকো, বুঝতে পেরেছো? ওকে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বেস্ট অফ লাক, টাটা।